আজ বর্তমান আমার পর্দার অন্তরের মা বোনেরা যারা ইচ্ছাকৃত ভাবে রমজানের রোজা নষ্ট করো গুমা, ও কলিজার টুকরা যুবক, দুইটা পা গাইয়ে দাও, আমি হাত দিয়া পায়ের মধ্যে ধরে বলে যাই 11 মাস আল্লাহ পাক আপনারে দিছে, আপনিও খাইছেন। আমরা ওলামায়ে কেরাম কেউ নিষেধ করি নাই। মাত্র একটা মাস আমার মালিকের জন্য যদি রোজা পালন করতে পারো, ও যুবক, আল্লাহর জন্য যদি একটা মাস রোজা রাখতে পারো, আল্লাহ পাক মায়ান নবীর মাধ্যমে জানায়া দেয় পয়গম্বর দান সদকা নামাজ কালাম কোরআন তেলাওয়াত অন্যান্য সব আমলের প্রতিদান আমার ফেরেশতারা বান্দা বান্দির হাতের মধ্যে উঠাইয়া দিবে। কিন্তু যেই বান্দা বান্দি রমজানে একটা মাস আমি মালিকের জন্য যারা রোজা পালন করবে, আল্লাহ পাক বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ যেহেতু আমার বান্দা বান্দি আমি আল্লাহর জন্য রমজানে রোজা পালন করবে, সারাদিন খানা পিনা থেকে বিরত থাকবে, আত্মশুদ্ধি করবে, আমি আল্লাহরে মুহাব্বত করিয়া যারা রোজা পালন করবে গো নবী, আমি আল্লাহ কথা দিলাম এই রমজানের যে পুরস্কার যে প্রতিদান সেইটা আমি আমার নিজের কুদরতি হাতে আমার বান্দা বান্দির হাতে উঠাইয়া দেব। আল্লাহ পাক বলেন যেহেতু রোজা একমাত্র আমি মালিকের জন্য, এই জন্য রমজানের ফজিলত, রমজানের বারাকাত, রমজানের যে পুরস্কার এটা আমি আল্লাহ আমার নিজ হাতে বান্দা বান্দির হাতে উঠাইয়া দেব। দেশের কোন প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় নবীনগরের অমুক গ্রামের অমুক ছেলেটাকে আগামী 1 মাস পর তার প্রধানমন্ত্রী দেশের প্রাইম মিনিস্টার পুরস্কার দেব, আমার মনে হয় সারা দেশ ভাইরাল হয়ে যাবে। কত গণমাধ্যম আসবে তার সাথে কথা বলার জন্য। ও নবীর উম্মত, এই ছেলেটা ঘুমাবেও না, এত আনন্দ এত খুশি হবে, খুশিতে আত্মহারা হইয়া খাবারও তার মুখে যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যারা 12 মাসের মধ্যে একটা মাস না খাইয়া আমি আল্লাহর জন্য আত্মশুদ্ধি করবে, রমজানে রোজা পালন করবে রে যুবক, আল্লাহ কয় রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে বান্দাদের হাতে উঠাইয়া দেব। আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য কারা কারা রাজি? দুইটা হাত উঠাইয়া আমার মালিকরে দেখাইয়া দাও রে আশিক। ও আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও মালিক, আয় আল্লাহ, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক, আয় আল্লাহ, ছোট ছোট কিশোর ভাই যারা ময়দানে হাত বাড়াইলো আপনি প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে একটা মাস রোজা পালন করার তৌফিক দেন। আয় আল্লাহ, যে হাত উঠাইলো প্রত্যেকটা হাত কবুল করেন আল্লাহ। এই হাতগুলি যেন জান্নাতে যায়, একটা হাত যেন জাহান্নামে না যায়। ও মালিক, এই হাতগুলো যারা উঠাইলো জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি প্রত্যেককে আপনার ওলির খাতার মধ্যে নামটা লেখা দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেকার আছে বেকারত্ব দূর করেন আল্লাহ, যার ঘরের মধ্যে অভাব দূর করেন আল্লাহ, ঋণের বোঝা নিয়ে যারা ঘুরে ঋণের বোঝা হালকা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ও নবীর উম্মতির দান, আর আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী যারা ইচ্ছাকৃতভাবে রমজানে রোজা নষ্ট করে, তাদের ব্যাপারে আমি নবীর একটি হাদিস শোনাইয়া যাই।
রমজান মাসে যারা ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করে, অনেকে দেখবেন রোজা নষ্ট কইরা আর এক একটা রোজার বিনিময়ে এক একজন ফকির খাওয়ায়, মিসকিন খাওয়ায়। যদিও দেশ গ্রামে এই রসমটা নাই, কিন্তু শহরের মধ্যে সবচাইতে বেশি এই নিয়মটা চলে। তারাও ওই অনলাইনের বক্তা থেকে ফতুয়া লইয়া জীবন চালায়। অথচ সাহাবায়ে কেরামদের জীবনী, তাবেঈনদের জীবনও কোনোদিন তালাশ করে দেখা নাই, পরেও দেখা নাই। কেমন ব্যক্তিরা রমজান মাসে রোজা নষ্ট করতে পারবে, রোজা ভাঙতে পারবে? তাও মায়ার নবী, রহমতের নবী জানায়া দিলেন। আল্লাহ বলেন কেমন ব্যক্তিরা, যারা একবারে বৃদ্ধ, জীর্ণ শীর্ণ, মাজুর যাদেরকে বলা হয়, যারা 1 ঘন্টার পরে পরে কোনো কিছু খাওয়া লাগে, একটু পানি খাইতে হয়, একটু নাস্তা খাইতে হয়, মানে মাজুর। মাজুর বুঝেননি? মাজুর ও অক্ষম, ও রোজা রাখতে সক্ষম না। আমি কি বুঝাইতে পারছি? অথবা হৃদরোগে আক্রান্ত, এমন রোগী যার অসুস্থতা কোনোদিন ভালো হবে না, এমন রোগী, এমন অসুস্থ যে একটা না হাফ টাইম পর্যন্ত সে উপবাস থাকতে পারবে না। যদি সে 12টা পর্যন্ত না খাইয়ে থাকে, তাহলে তারে হসপিটালে নিয়ে যাবে, ব্রাহ্মণবাড়িয়া রাখবে না, ঢাকাতে নেওয়া লাগবে। তাহলে এমন যদি কোনো মাজুর ব্যক্তি হয়, বয়োবৃদ্ধ হয়, বেশি বৃদ্ধ, তাহলে আল্লাহ রাসূল বলেন তার এক একটা রোজার বিনিময়ে এক একজন মিসকিন খাওয়াইলেই হক আদায় হয়ে যাবে। জিজ্ঞাসা করেন, এখানে বহু ওলামাই কারাম আছে। এটাই হলো মাসালা। এটা কি মাসালা? এমন ব্যক্তিরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস, মায়ান নবী, রহমতের নবী বলেন, রমজান মাসে ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা বান্দি রমজানের একটা রোজা নষ্ট করে, কয়টা রোজা? আমি মাত্র একটা রোজার কথা বলে যাই, হাদিসে একটা রোজার কথা আসছে। যদি একটা রোজা কেউ বিনা প্রয়োজনে, বিনা কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া রমজান মাসে যদি নষ্ট করে, পয়গম্বরে আরবি বলেন ওই বান্দাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, ওই বান্দা লম্বা হায়াত পাইয়া যদি জীবন ভর রোজা পালন করে, আল্লাহ নবী বলেন রমজানের একটা রোজার সমান হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोया के आज दुनिया जुदा बाश, बोहार खारे के बाशी बा खुदाबाश। ओ बंदा बंदी गुनाह থেকে যদি মুক্তি পেতে চাও, আমার মালিকের দুয়ারে হাজির হও রে যুবক। গুনাহ থেকে যদি মুক্ত হতে চাও, পবিত্র হতে চাও রে যুবক, ওযু বানাইয়া মালিকের কুদরতি কদমে সেজদা করো। গুনাহ মুক্ত জিন্দেগি যদি চাও, আমার মালিকের দ্বারস্থ হও, আমার মালিকের দিকে রুজু হও। কারণ দুনিয়ার জমিনে আমার মালিকের দরবার ছাড়া আর ভিন্ন কোনো দরবার নাই রে যুবক। যেই দুয়ারে যদি 1000 বার যাও, তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। না বান্দা বান্দি না, আমার মালিকের দুয়ার ছাড়া তোর জীবনের গুনাহ মাফ হবে না। আল্লাহর বান্দা হাজী সাহেব 40 বছর বয়সেও বাইতুল্লাহ গেছে হজ করার জন্য। শরীরটা বড় দুর্বল, একা একা চলতে পারে না। সাথে নাতির নিয়ে চলে গেল, এক হাতে নাতির হাতের মধ্যে শক্ত করে ধরছে, আর একটা হাতে বাইতুল্লাহর গিলাফে ধরছে।
আর কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর দৃশ্য থেকে আওয়াজ লা লাব্বাইক লা লাব্বাইক, আমি মালিক তোমার লাব্বাই কবুল করি না। নাতি ডাক দিয়া কয় দাদা তুমি কারে লাব্বাইকের আওয়াজ দাও? ও দাদা চলো বাড়িতে চলো, সময় নষ্ট করা যাবে না, কারণ তুমি যারে লাব্বাইকে দাও তোমার লাব্বাইকের পাল্টা রিপ্লাই আসে লা লাব্বাইক, তোমার লাব্বাইক নাকি কবুল হয় না। এবার ওই বৃদ্ধ মুরব্বী দাদা ডাক দিয়া কয় নাতি কতবার শুনছো লা লাব্বাইকের আওয়াজ? কয় কয়েকবার শুনছি। দাদা ডাক দিয়ে কয় নাতি কয়েকবার শুই না সহ্য করতে পারলা না রে নাতি। আর আমি তোর দাদা 40 বছর আগ থেকে হজ করা শুরু করেছি, এই বছর সহ 40 বছর হয়ে গেল। প্রথম বছর যখন যুবক ছিলাম, আমি যখন বাইতুল্লাহর একা একা খানায় কাবার গিলাফ ধরে যখন আমি লাব্বাইকের আওয়াজ দিছি, সেদিন পাল্টা জবাব আসছিল আসমান থেকে লা লাব্বাইক লা লাব্বাইক। আমি সেদিন এই লা লাব্বাইকের আওয়াজ শুই না প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে জীবন থাকবে প্রাণ থাকবে লাব্বাইকের আওয়াজ দিয়া যামু। কবুল করার মালিক আমার আল্লাহ। এবার দাদা ডাক দেয়া কয় ও নাতি আমার প্রশ্নের জবাব দাও, আমি জানতে চাই তুমি যে বলছো বাড়িতে যাওয়ার জন্য। ও নাতি দুনিয়ার জমিনে এই দরবার ছাড়া আর এমন কোন দরবার আছে বল, যেই দরবারে গিয়া দাঁড়াইলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যেই দুয়ারে গিয়া দাঁড়াইলে আমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। ও নাতি বল এই দরবার ছাড়া আর কোন দরবার আসেনি? আবার নাতিরে বুঝাইয়া খানায় কাবার গিলাফ ধরে ওই মুরব্বী হাজি সাহেব কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইকের আওয়াজ দেওয়া আরম্ভ করলো। অমনি আসমান থেকে আওয়াজ লাব্বাইকা ইয়া আবিদি, আমি আল্লাহ তোর লাব্বাইক কবুল করে নিলাম। ও নবীর উম্মত, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমল নামার মধ্যে গুনাহ পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আল্লাহ পাক বলেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, খবরদার সাবধান ও বান্দা বান্দি, তোমাদের গুনাহ যতই বেশি হোক না কেন আমি আল্লাহ রহমত তোমাদের গুনাহের উপরে। অতএব বান্দা বান্দি আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হবি না। আল্লাহ পাক বলেন যতই গুনাহ করো না কেন, যদি বুঝতে পারো জীবনে গুনাহ করেছো, ভুল পথে ছিলা, আল্লাহ পাক বলেন সেদিন থেকেই তওবা করো, আর আমি আল্লাহর আদালতে চোখ থেকে পানি ছেড়ে কান্না করো। আল্লাহ পাক মায়ার নবীকে ডাক দিয়া বলেন পয়গম্বর, ও নবী আপনি কি জানেন আমার বান্দাদের মাঝে কোন বান্দা বান্দি আমি আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ পাক বলেন পয়গম্বর, যেই বান্দা বান্দি গুনাহ করার পর চোখ থেকে পানি ছেড়ে আমি আল্লাহর আদালতে কান্না করে, ওই কান্নাওয়ালা চোখ আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, ওই বান্দাগুলো আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি বান্দা। ও নবীর উম্মত, মায়ান নবী রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা এই শাবান মাসে এমন বরকতপূর্ণ একটা রাত্র, এমন ফজিলতপূর্ণ একটা রাত, যেই রাত্রটাকে বলা হয় লাইলাতুল বরাতের রাত।
লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। ওই রাতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কার আমল নামার মধ্যে গুনাহ, আমি আল্লাহ ছাড়া তোকে গুনাহ থেকে কেউ পবিত্র করতে পারবে না। আমি আল্লাহ ছাড়া গুনাহ মুক্ত, গুনাহ থেকে মুক্তি দিতে পারবে না। আমি আল্লাহ ছাড়া গুনাহ থেকে তোরে পবিত্র কেউ বানাইতে পারবে না। এই জন্য নবীর উম্মত সামনে আসতে আছে এই সুমহান রাত, ফজিলতপূর্ণ রাত, বরকতপূর্ণ একটা রাত। মায়ান নবী, রহমতের নবী বলেন, আল্লাহ পাক এমনে গুনাহগার বান্দা বান্দিকে ডাকতে থাকেন। তারপর নবী কয়, আলামি মুস্তারজিকিন ফারজুকলা, আল্লাহ পাক আবার ডাকতে থাকেন, ও বান্দা বান্দি, কার রিজিকের অভাব, কার ঘরের মধ্যে রিজিকের অভাব, ঋণের পূজা মাথায় নিয়ে কে ঘুরো, কিস্তিওয়ালার ধারে ধারে কে ঘুরো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক একমাত্র পারি তো রিজিকের ফায়সালা করে দিতে। আমি আল্লাহ পাক একমাত্র পারি, আল্লাহুস সামাদ। কারণ আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আমি মালিকের মুখাপেক্ষী। আল্লাহ পাক বলেন, আলামি মুস্তারজিকিন ফারজুকলা, কার রিজিকের অভাব আছে, কার পরিবারের মধ্যে অভাব অনটন, কে মাথার মধ্যে ঋণের বোঝা নিয়ে ঘোরা, আল্লাহ পাক বলে, ওরে বান্দা বান্দি তাকাইয়া দেখ, আমি আল্লাহ ও মানুষ তোমাদের জন্য কর্মস্থলের ব্যবস্থা করলাম, কিন্তু হাজার হাজার মাখলুকাত জলে এবং স্থলে বসবাস করে, যাদের জন্য কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ব্যবস্থা নাই, কোনো গার্মেন্টসের ব্যবস্থা নাই, দোকানদারিও করা লাগে না। আমি আল্লাহ পাক ওই জঙ্গল আর হিংস্র প্রাণীদেরকে যদি আমি আল্লাহ রিজিক দিতে পারি, ওরে গাছের মধ্যে যেই পাখিটা বসবাস করে, ওই পাখিটা কোথায় যায় সকালবেলা খালি পেট নিয়া, পাখি নিজেও জানে না। ওরে রাত্র যখন হয়, সন্ধ্যা যখন হয়, মালিকের প্রশংসা করতে করতে পেটটা পূর্ণ করে যার যার বাসায় ঢুকে যায়। আল্লাহ পাক যদি একটা পাখি রিজিকের বন্ধ ব্যবস্থা করতে পারে, অবশ্যই ও বান্দা বান্দি মালিক তো আগেই জানাইয়া দিলেন, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে রিজিক চাও। কারণ আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দা বান্দি রিজিকের ব্যবস্থা করে দেয়। ও নবীর উম্মত, কিস্তিওয়ালা সারের ধারে ধারে ঘোরা লাগবে না, সুদখোর হারামখোর পত্তনওয়ালার পিছে পিছে ঘোরা লাগবে না। ও নবীর উম্মত, আল্লাহর কসম করে বলি, ওযু বানাইয়া পবিত্র হইয়া আমার মালিক রে 5 ওয়াক্ত সাজদা দাও, আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ব্যবস্থা করবে, করবেননি। কাদেরে রাদতু দারে বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কদর জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাদার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর ডাক দিয়া বলে, ও আয়েশা, আজকের রাত্রটা কোন রাত্র? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র। এত ফজিলত, এত বরকত। পয়গম্বরে আরবি বলেন, ও আয়েশা, আল্লাহ পাক বলেন, আলামি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, গুনাহগার কারা আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আলামি মুস্তারজিকিন ফারজুকলা, কে অভাবের মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অভাব দূর করে দেব। আলাম ফাউআফিয়ালা, কে অসুস্থ আছো, কে মাজুর আছো, আমি আল্লাহর কাছে চাও,
আমি আল্লাহ তোরে শেফা দান করব, আজেলা দান করব, কামেলা দান করব। এমন একটা ও জমিনে পরিবার নাই যে পরিবারের মধ্যে অসুস্থ বান্দা বান্দি নাই। হসপিটালের মধ্যে গেলে সামান্য কয়েকটা পরীক্ষাতে 15-20 হাজার চলে যায়। কথা বলেন না কেন? অথচ আল্লাহ পাক ওই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান সবে বরাতে রাতে আল্লাহ পাক দাইকা বলেন আলামি মুবতালিন ফাউআফি আলা, অসুস্থ বান্দা বান্দি কি আছো? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পারি তোরে সুস্থতা দান করতে, আমি আল্লাহ পারি তোরে আরোগ্য দান করতে। কথা কোন ঠিক না বেঠি? ও নবীর উম্মতি দল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকেন, আলা মিম মুবতালান ফাউআফি আলা, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। পয়গম্বর আরবি বলেন ও আয়েশা, আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকেন, কে মুসিবতের মধ্যে আছো? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ মুসিবত থেকে তোরে বাঁচাইয়া দেব। আল্লাহ পাক বলেন, কে সমস্যার মধ্যে আছো? আমি আল্লাহর কাছে কও, আমি আল্লাহ তোর সমস্যা দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দা বান্দির ডাকতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফজর। পয়গম্বর আরবি বলেন, একেবারে ফজর পর্যন্ত আল্লাহ পাক ডাকতে থাকে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, যেহেতু আজকের রাত্রটা তোমার ঘরে যাপন করা রাত্র, আয়েশা তুমি যদি আমি নবীর একটু অনুমতি দাও, আমি আজকের রাত্রটা অন্যান্য রাত্রের তুলনায় একটু বেশি ইবাদত করতে চাই। দেখছেননি নবী ইবাদত করবে, অনুমতির কিন্তু কোনো প্রয়োজন নাই। এর উপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চাইল। এটাকে বলা হয় ইনসাফ। আজ বর্তমান আমরা বিবিদের উপর কি পরিমাণ ইনসাফ করি, সবচাইতে বেশি বেইনসাফি কাজ করি। কথা কোন ঠিক না বেটি? কিছু হইলেই বাহিরে যদি মেজাজ খারাপ হয়, রাস্তাঘাটে যদি কারোর সাথে মেজাজ গরম হয়, বিবিরে যাইয়া ঘরের ভিতরে হুদাই মারতে থাকে, দরপাকর করতে থাকে, প্রহার করতে থাকে, গালমন্দ করতে থাকে। কথা কোন ঠিক না বেঠি? বেইনসাফি করা যাবে না। আপনি স্বামী পারেন একজন বিবিকে আদর্শবান বানাইতে, আপনিই পারেন একজন নারীকে নামাজি বানাইতে, আপনি স্বামী পারেন। ও নবীর উম্মত, আপনি অন্যান্য নারীর সাথে, অন্যান্য বাহিরের মানুষের সাথে কত সুন্দর আচার আচরণ করেন, ব্যবহার করেন, কিন্তু নিজের বিবির সাথে আপনার ব্যবহার এত নোংরা, এত খারাপ। কথা কোন আসেনি? আমার কথা কয় না। ও নবীর উম্মত, আপনার বিবির সাথে আপনি সবচাইতে বেশি ভালো ব্যবহার করবেন। আপনার বিবির কাছে যখন আপনি ভালো, তাম পৃথিবীর সবার কাছে আপনি ভালো হতে পারবে। সবার কাছে ভালো, বিবির কাছে খারাপ, আপনি আসলে মূলত খারাপ। কথা কোন ঠিক না বেটি? ও নবীর উম্মত, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর নবী, আপনি আজকে রাত্রটা ইবাদত করবেন, নবী আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যান, আপনি যতটুক সময় প্রয়োজন নবী আপনি ইবাদত করেন। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা বলেন, শবে বরাত, লাইলাতুল বরাত, এই রাতে আমার আপনার মায়ার নবী নিজেও নফল ইবাদত করেছে। রাতের বেলা নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, আগের দিন পরের দিন রোজা পালন করা। নফল রোজা কি রোজা বলেন? নফল রোজা, নফল ইবাদতে নফল রোজায় অনেক সওয়াব, অনেক ফজিলত। ও নবীর উম্মত, এই জন্য এর পরেই আমাদের চোখের সামনে চলে আসবে পবিত্র রমজানুল মুবারক মাস। আজ বড় আফসোস লাগে, কলিজার টুকরা যুবক ভাইরা, যুবতী বোনেরা,
রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে আর একজন মিসকিন খাওয়ায়, চিল্লায়া পড়েন নাউজুবিল্লাহ। শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকা সত্ত্বেও কলিজার টুকরা যুবক রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করে। আসেনি আসেনি? মাথার মধ্যে ইট বহন করে, বালি বহন করে, পাথর বহন করে, না না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর উপর ভরসা 100% যদি করতে পারো, আল্লাহ কয় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যদি কোনো বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়, বলেন তো সেই বান্দা বান্দির কোনো জিনিসের অভাব হবেনি। কথা কয় না, অভাব হবেনি। ও নবীর উম্মত, শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকা সত্ত্বেও কত যুবকরা মাথার মধ্যে ইট বহন করে, বালির কাজ করে, মাটির কাজ করে, অথচ পয়গম্বরে আরবি বলেন, রমজান মাসের আগেই নবী ভাষণে বলেন, তোমাদের বাড়ির চাকর বাকর যারা আছে তাদের ভারী কাজগুলিও হালকা করে দাও, কারণ রমজান মাসে যাতে রোজা রাখতে সুবিধা হয়, এখান থেকেই বোঝা যায় রমজান মাসে ভারী কাজ করা সম্পূর্ণ নিষেধ। এমনিই তো লম্বা দিন হয়ে যায়, ভালো মন্দ খাওয়ার পরেও তো জোহরের পরে লাশের মতন কেউ কেউ মসজিদে শুইয়া থাকে। কথা কোন ঠিক নেই? আর যদি রোজা রাইখা আপনি ভারী কাজ করেন, বলেন আপনি কেমনে রোজাটা রাখবেন? প্রশ্নের জবাব দেন, কিছুতেই সম্ভব না। কথা কোন ঠিক নেই? বহু আগে একজন মাসালা দিয়েছিল, ফতুয়া দিয়েছিল, কয় রোজা রাইখা ভারী কাজ করতে গিয়া যদি কেউ রোজা নষ্ট করে অসুস্থ হইয়া যায়, ভারী কাজ করতে গিয়ে অথবা কর্ম করতে করতে যদি কেউ ক্লান্ত হইয়া পড়ে, পানির খাইতে যদি মন চায়, তাহলে তার জন্য নাকি রোজা ভাঙ্গা জায়েজ আছে। নাউজুবিল্লাহ। আপনি রোজা রাইখা যদি আপনি মাথার মধ্যে মাটি বহন করেন, আপনি নিজেও জানেন এই রোজা বেশিক্ষণ থাকবে না। আপনি নিজেও তো জানেন, রোজা পালন কইরা কোন বান্দা যদি মাথার মধ্যে বালি টানে, বালি যদি বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি স্থানান্তরিত করে, সে নিজেও জানে একটু পর পানির পিপাসা লাগবে। কথা কোন ঠিক নেই? রোজা রাখতে পারবে না। আল্লাহর কসম করে বলি, রমজান মাসে ভারী কাজ কইরা যারা ক্লান্ত হইয়া যায়, পিপাসা শুকাইয়া যায়, তারা যদি রোজা নষ্ট করে, এটাকে অসুস্থতার কাতারের মধ্যে লেখা হবে না, ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করছে। কথা কোন ঠিক না বেটি? কারণ আপনি জানেন এই কাজ করলে আমি বেশিক্ষণ রোজা রাখতে পারবো না, অটোমেটিক পানি লাগবেই। কথা কয় না? আপনিও জানেন পানি লাগবেই, পিপাসা শুকাইয়া যাবে, তৃষ্ণায় কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে, তো আপনিও জানেন। এরপরেও যদি জানার পর করেন, তাহলে এখানে কি ইসলাম আপনার এই অনুমতি দিছে যে তুমি পানি খাইও, নাস্তা খাইও? হ্যাঁ, তো এটা আপনি ইচ্ছাকৃতভাবে নষ্ট করলেন। কথা কয় না? অথচ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমাদের উপর রোজা ফরজ করেছি। বলেন, রোজা কোনো নতুন আমল না ও বান্দা বান্দি, তোমাদের পূর্ববর্তী গণদের উপর আমি আল্লাহ রোজা দিয়েছিলাম, তারাও রোজা পালন করেছে। নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রোজা অবস্থায় রোজা পালন করতে গিয়া যদি কেউ অসুস্থ হয়ে যায়, রোজা পালন করতে গিয়া যদি কেউ স্বাভাবিক রোজা রাখতে গিয়া হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ রোজা রাখলেই তার জীবনের উপর আঘাত আসবে, বিপদ আছে, জীবনের ঝুঁকি আছে। আল্লাহ পাক এই জন্য বলেন এমন অসুস্থ বান্দা বান্দি রোজা ভাঙতে পারবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, हर गुरीन नेक तू तैयार है, चुन मांगे उसे तू बेजार है, अतिना फी दार दुनिया ना हसन, अतिना फी दार उक़बा ना हसन, या गियासल मुस्तगीथीन हदीना लफ्तिखारा बिल उलूमे वल गिना। কি বললাম? ইচ্ছাকৃত ভাবে ভারী কাজ করিয়া যদি কারো প্রেসার ল হয় অথবা প্রেসার বাইরা যায়, অথবা যদি তৃষ্ণায় কলিজা শুকাইয়া যায়, এরপরে যদি সে রোজা নষ্ট করে, আল্লাহর কসম করে বলি একটা রোজার বিনিময়ে লাগাতার 60টা রোজা রাখতে হবে। খবরদার সাবধান, মোবাইল থেকে অনলাইন থেকে ফতোয়া নিয়েন না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার আলেম সাহেব যেই ফতোয়া দেয় সেটাই মানবেন। কি ইসলাম কি অনলাইনে আইছে? কথা কয় না, ইউটিউবে আইছে। খবরদার সাবধান। আর যদি সাধারণত হঠাৎ অনেক সময় অনেক মুরব্বীরা অথবা যুবকরা প্রথম রোজায় অসুস্থ হয়ে যায়, স্বাভাবিকভাবে আপনি যদি রোজা ভাঙ্গেন, ডাক্তাররা যদি কয় রোজা রাখলে জীবনের উপর ঝুঁকি আছে, আপনি 100 বার রোজা ভাঙতে পারবেন। আমার মালিকও কোরআনে কয়, নবীও কয়, একটা রোজা ভাঙবেন, পরবর্তীতে সুস্থ হওয়ার পরে একটার বিনিময় একটা রাখলেই চলবে। সুবহানাল্লাহ। দেখছিনি লাইনে চললে শাস্তি কম, বেলাইনে গেলেই কিন্তু শাস্তি বেশি। পণ্ডিতই কিন্তু সব জায়গায় চালাইয়েন না। আব্বা আম্মার লোকে পণ্ডিত দেখাইয়েন না যে আপনি ছেলে বড় পণ্ডিত হয়ে গেছেন, আপনার পণ্ডিতই বাহিরে। ঘরে আব্বা আম্মার সামনে আপনার পণ্ডিতই চলবে না। কি কথা বুঝে আসছেনি? স্বাভাবিকভাবে যদি কেউ রোজা রাইখা অসুস্থ হয়ে যায়, রোজা রাখতে গেলে আপনার শরীরের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, জীবনের ঝুঁকি হবে। আল্লাহ পাক কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ এমন কোন বিধি বিধান দেই নাই যেই বিধানটা মানতে আমার বান্দা বান্দির কষ্ট হবে। সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার শখের বউটারে ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, বিবির দিকে তাকাবি কোন সময়? সামনের দিকে তাকাইয়াও তো হুশ নাই, কথা কোন ঠিক নেই। কিন্তু আল্লাহর বান্দা কপাল পোড়া যুবক, শখের বিবির পিছনে উঠাইয়া হুন্ডার পিছনে বসাইয়া ঘোরে ঠিকই, কিন্তু কপাল পোড়া যুবক বিবিরে দেখতে পারে না। পুরা শহরের রাস্তাঘাটের সব বকারের ছেলেরা তার বিবিরে দেখে, কথা কয় না? বেগানা পুরুষ তার বিবিরে দেখে, দেখেনি? কিন্তু কপাল পোড়া যুবক সে তার বিবিরে দেখতে পারে না, কথা কয় না? শখের বিবিরে নিয়ে ঘুরে, যেনে মন চায় ওইখানে যায়। আবার মাঝে মাঝে শোনা যায় বন্ধুর হাতের মধ্যেও নাকি বরকা দিয়া দেয়, কথা কয় না? দেয়নি? বন্ধুরে দিয়া কয়, তুই তোর ভাবি রে ওই হ্যাঁ শ্বশুর, আমার শ্বশুর বাড়ি দিয়ায়, আমি ইজি কামে বিজি, কথা কোন ঠিক নেই। চিন্তা করছেন নিয়ে কপাল পোড়া কত বড় হাম্মক। এই বেড়া,
এটা কি কাঠ, লোহা অথবা অন্য কোনো দোকানের বেড়া? দ্রব্যমূল্য পাইছো যার মধ্যে তার হাতে উঠাইয়া দিবে? কথা কয় না। এটা কি স্টিলের টিন নাকি জেহারে দিয়া দিলাম এক রিক্সা এক অটো জায়গা মতন পৌঁছাইয়া দিস? কথা কয় না। কপাল পোড়া আল্লাহর বান্দা যুবক, শখের বিবিটারে নিজের সাথে রাইখো। যদি ঘুরতে হয় গাড়ির ভিতরে ঢুকাইয়া ঘুরাও। একটা প্রাইভেট কার ভাড়া করো, সারা বাংলাদেশ ঘুরাও। জীবনও কোনোদিন তুঙ্গ বিরুদ্ধে কথা কমো না। কিন্তু নিজের শখের বউটারে লইয়া মার্কেটে মার্কেটে ঘুইরো না রে যুবক। কারণ তোমার শ্বশুর জীবনটা দিয়া, তোমার শাশুড়ি কলিজাটা দিয়া মেয়েটার লালন পালন কইরা বড় করছে। তোমার সাথে জমিনে যাওয়ার জন্য না, তোমার সাথে রাস্তায় থাকার জন্য না। কথা কোন ঠিক না বেঠি? নারীরা কি জমিনে থাকবো নাকি মার্কেটে থাকবে, না রাস্তায় থাকবে, না স্বামীর বাড়ি থাকবে? কথা কয় না। স্বামীর বাড়ি থাকবে। কথা কোন ঠিক নেই? কারণ নারীরা তো জানে না বিয়ে যখন হয়ে যায় বাবার বাড়ি চিরতরে পর হয়ে যায়। যদিও স্বামীর সাথে যত গর্ব করে বলে না কেন, কোনো কিছু বইল না, আমি সহ্য করতে পারি না। আর একবার যদি বলো আমার বাবার বাড়ি চলে যাব, আল্লাহর কসম রে নারী, তুমি তো জানো না বিয়ের পর তোমার আসল বাড়ি হলো তোমার স্বামীর বাড়ি। কথা কয় না। কার বাড়ি বলেন? স্বামীর বাড়ি হইল তোমার আসল বাড়ি। এটাই তোমার মৃত্যু পর্যন্ত শেষ ঠিকানা। কথা কয় না। কিসের বাবার বাড়ি? যাইয়া দেখো কয়দিন তোমার ভাইয়েরা তোমারে খাওয়ায়, তোমার ভাই বউরা তোমারে কয়দিন সহ্য করতে পারে। যাইয়া দেখো। স্বামী খারাপ হইল কিন্তু 3 বেলা খানা ঠিক আছে। কথা কয় না। স্বামী খারাপ হইল কিন্তু 3 বেলা খাবার ঠিক আছে, কাপড় চোপড় সব ঠিক আছে। আসেনি ঠিক? ও নবীর উম্মত, এই জন্য আল্লাহর কাছে নারীরা বলবে, আল্লাহ আমার স্বামীর হুকুম পালন করার জন্য নামাজ পড়তে পারে নাই, আমার স্বামীর ভয়ে পর্দায় থাকতে পারি নাই, ও আল্লাহ রোজাও রাখতে পারি নাই, স্বামীর সংসার করতে গিয়া আমল করতে পারি নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও নারী, আমি আল্লাহর প্রশ্নের জবাব আগে দাও। আমি আল্লাহ জানতে চাই তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? যেই ফেরাউনের সংসার করেছিল আমার বান্দি আসিয়া। আমি আল্লাহ জানতে চাই, ও নারী, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? যেই ফেরাউন মিশরের হাজার হাজার দুগ্ধ বাচ্চা জবাই কইরা মিশরের জমিনের মধ্যে ফালাইয়া দিছে, যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো, যেই ফেরাউন আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে নিজের খোদা দাবি করছে, যেই ফেরাউন আমার বান্দি আসিয়ার জন্য আগুনের গর্ত বানাইল, হাতের মধ্যে পেরেক ঢুকাইল, এরপরও তো আমার বান্দি আসিয়া একটা সেকেন্ডের জন্য আমি মালিক রে ভুলে নাই। আল্লাহ যখন প্রশ্ন করবেন, আমি আল্লাহর প্রশ্নের জবাব আগে দাও। তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? নারীর জবানটা স্টপ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও ফেরেশতার দল, এই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নাফরমান নারীদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে হেসরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে চলো। কারণ আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কোন বিধিবিধান দেই নাই যেই বিধানটা পাহাড় পরিমাণ ভারী। নামাজ পড়া, কোরআন পড়া, জিকির করা, পর্দা করা, রমজানের রোজা পালন করা, তারাবি নামাজ পড়া কি পাহাড় পরিমাণ ভারী নাকি? পাহাড় পরিমাণ ভারী। আল্লাহর কাছে জবাব দিতে হবে। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ভালো আমলের বিনিময় কি বলেন? জান্নাত। আল্লাহ কয় অবশ্যই জান্নাতে
বালাখানা দান করব। জান্নাত হলো বাগান, উঁচু উঁচু প্রাসাদ থাকবে। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, নিচে দিয়া নহর জারি থাকবে। সুবহানাল্লাহ কোন না, নহর থাকবে, নহর। তবে নবী কয় যখন জান্নাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবা জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে আল্লাহ তাদেরকে পবিত্র সঙ্গিনী দিবেন। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গিনী। দুনিয়ার জমিনে পবিত্র সঙ্গিনীর বড়ই অভাব। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে পবিত্র সঙ্গিনীর বড়ই অভাব। ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটা কুমিল্লার একটা মেয়ের সাথে রং নাম্বারে কথা কয়, কয়নি? ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটা, এই যুবক তুই যেই মেয়েটার সাথে রং নাম্বারে কথা কও, খবর লইয়া দেখো এই মেয়েটা তোমার আড়ালে আরো 5-7টা ছেলের সাথে কথা কয়। কথা কয় না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। হে আইসতে আছে সামনে জলমলের দিন, বেহায়া দিবস আসতেছি নি, বেহায়া দিবস সামনে, জলমল করব দেখবেন। আবার আপনারও আইসক্রিম, ফুল, চকলেট, ঠিক নেই এমনই তো যেটা মাঘ মাস চলতে আছে। মাঘ মাস তো মানে শীত তো চলে গেছে, যেটা পুষ মাসেই আবার শেষ হয়ে গেছে। যদি আপনার মাঘ মাসে আগে যে শীত পড়তো, এই শীত যদি বেহায়া দিবসের দিন হইতো, তাইলে আইসক্রিম, চকলেট এগুলো ফ্রিজ থেকে কেউ বের করতো না। কথা কোন ঠিক নেই? যেই গরম পড়ছে, দেখ আইসক্রিম কতলা ব্যাসা হইব এই দিন। এই যুবক, খ্রিস্টানদের ধর্ম, খ্রিস্টানদের ধর্মের উৎসব মুসলমানের সন্তান পালন করে। ও জীবনে হ্যাঁ কি লেখাপড়া স্কুল কলেজ ভার্সিটিতে, ও ইতিহাস জানে না, ইসলামের ইতিহাস জানে না। অথচ এই 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। ভ্যালেন্টাইন্স, সে ছিল একজন খ্রিস্ট যাজক, পণ্ডিত ছিল, পাদ্রী ছিল খ্রিস্টানদের। সরকারের বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার কারণে তদানীন্তন সময়ের বাদশা তাকে ফাঁসি দিয়েছে। কি দিছে? মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এই তার মৃত্যুটাকে, যেদিন তার ফাঁসি কার্যকর হয়েছে, সেই দিন তারিখটা ছিল 14 ফেব্রুয়ারি। আমি সংক্ষেপে বলে যাই, 14 ফেব্রুয়ারি। এই জন্য তার অনুসারী যারা বছর ঘুরে যখন 14 ফেব্রুয়ারি আসে, স্মৃতিচারণ করে, এই ভ্যালেন্টাইন্সের স্মৃতিচারণ করে, তারা একটা উৎসব পালন করে। এর সাথে কি ইসলামের কোন সম্পর্ক আছে? মুসলমানদের কোন সম্পর্ক আছে? তো মুসলমান ছেলেরা মেয়েরা হলুদ কাপড় পইরা, কেউ চকলেট, কেউ আইসক্রিম, কেউ ফুল নিয়ে দৌড়াদৌড়ি করে কই যায়? সেদিন তো স্কুল কলেজ ভার্সিটিও বন্ধ থাকে। আমি আপনাদেরকে বলা যাই, যারা সন্তানের বাবা আছেন, মেয়েটাকে অবশ্যই আপনি বেহায়া দিবসের দিন ঘরে বন্দি করে রাখবেন, আপনার দায়িত্ব। কথা বলেন না কেন? আমি ছেলের বাবাকে বলি, যেহেতু স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকে, আপনার ছেলেকে অবশ্যই আপনার সাথে ওই দিন সারা দিন কাজে ফালাইয়া রাখবেন। কথা বলেন না কেন? যদি বলে স্যার বলছে, উমকে বলছে, তুমকে বলছে, বলে ঠিক আছে, স্যারের সাথে মোবাইল লাগাইয়া দাও, নাম্বার দাও, আমি কথা বলি। প্রয়োজনে আপনি স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আপনার মেয়েটাকে বাড়ি রাখবেন। এই ফিতনার যুগে একজন বাবা আপনার উপর হক আপনার মেয়েকে এইভাবে হেফাজত করা ঈমানি দায়িত্ব। কথা বলেন না কেন? তাইলে দেখবেন হুন্ডার মধ্যে আর কেউ তেল ঢুকাইতো না। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে নারী পুরুষ দেখো কি কারবার, মাগায় সামনে মগি, পিছে হুন্ডার ড্রাইভার। দেখো ঠিক না বেঠে? বর্তমানে নারী পুরুষ দেখো কি কারবার, মাগায় সামনে মগি, পিছে হুন্ডার ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে।
ফখরুদ্দিন সাহেবের আমলে আমগো ক্যান্টনমেন্টে এক হুন্ডাওয়ালার ধরছে, পিছনে তার শখের বউ, হয়তো প্রবাসী হইব বা টাকার গরমে টাকা রাখার জায়গা নাই, বুঝিনি। কিন্তু ফকির মিসকিনদের 10 টাকা ভিক্ষা দেয় না জীবনেও। আসেনি এমন সাপ শুয়োর। ফকির যদি কয় আমি ফকির 10টা টাকা দে, কয় আমারে মাফ কর, আমি তোমার চেয়ে বড় ফকির। কথা কয় না, আমি তোমার চেয়ে বড় ফকির, আমারে তুমি মাফ করো। কি মাফ চান না আপনারা? এখানে যারা আছেন কইতে পারবেন জীবনে ফকিরের কাছে মাফ চান নাই? কথা কয় না। এই এক মুঠ ছাদের লাগাইলে কয় মাফ করো। চিন্তা করেন, হ্যাঁ 2 তলা বিল্ডিং এর মালিক, 3 তলা বিল্ডিং এর মালিক, হ্যাঁ এক মুঠ ছাইল দিব ফকির, হ্যাঁ কয় আমারে মাফ করো। ক্ষুধা লাগছে বেশি, চিন্তা করছেন নি? আল্লাহ, চলবে কে? আপনারা তাবারও খেতে নাইছেন নাকি? দেখছেন নি? যে বলছে সে বুঝে, মাথায় কিছু আছে? টানতে টানতে সব শেষ, ভিতরের পার্সপুর সব শেষ। আমি কিন্তু বয়ান করি শুধু যুবকদেরকে নিয়ে, কিন্তু বিগত 3-4টা মাহফিলে কিছু বুড়া পাইছি, যুবক পাই নাই, বয়ানও মজা হয় নাই, আল্লাহর কসম করে বলি। কিন্তু আজকে আমার যুবকরা আছে, এই জন্য আমি কিছু কথা বলতেছি। এগুলো দরকার, দরকার নি? বাংলাদেশের প্রেক্ষাপট আমি না বললেও কিন্তু 14 ফেব্রুয়ারি ঠিকই পালন হবে। আমি যতই বাধা দেই, পালন হবে না? এই মিয়া বাইন্দেও রাখা যাবে না, ঠিক নি? আরে বুম মারলেও হ্যাঁ এরপরও যাইব, কারণ ওই যে অভ্যাস হয়ে গেছে। 2 বছর আগে নরসিংদীর এক পার্কে 70 বছরের বুড়াও ধরা খাইছে। এই বুড়া কয় বাট আমি না বুড়ো হইছি, মন তো বুড়ো হইছে না। কথা কয় না? বর্তমানে নারী পুরুষ বলছিলাম যে কথা, হ্যাঁ তখন ধরছে, কই তোর হুন্ডার কাগজ কই? কই স্যার কাগজ তো বাড়ি রেখেছি। কয় আহাম্মক, যেই জিনিস বাড়ি রেখে আসার কথা ওইটারে লইছে সাথে, আর যেটা সাথে রাখার জিনিস ওইটারে রেখেছ বাড়িতে। কানদর ভোট নিল, 10টা ভোট নিলইছে। এখন আপনারাই কোন ইজ্জত আছে না গেছে? কথা কয় না? বর্তমানে নারী পুরুষ দেখো কি কারবার, মগায়ের সামনে মগি, পিছে হুন্ডার ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের সাথে প্যান্ট পরিয়া রাস্তা দিয়া যায়, মাইয়া না পোলা এটা চিনা বড়দা। কথা কোন ঠিক নি? এখন আর কেউ ডরে সমান অধিকারের স্লোগান দিত না। এ জানে ফিনের 10 পল্লা চামড়া উড়াই লইব। কথা কোন ঠিক নি? কিন্তু একটা সময় সমান অধিকারের স্লোগান দিয়া জীবনও সিএনজির সামনে বয় না, পিছে বয়। যুবক পুরুষ বৃদ্ধ উঠাইয়া এরপরে পিছনে বয়। আবার সমান অধিকারের নামে স্লোগান আছে, কথা কয় না? জিন্সের সাথে প্যান্ট পরিয়া রাস্তা দিয়া যায়, মাইয়া না পোলা এটা চিনা বড়দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ পাক আমাদের সবাইকে বেহায়া দিবসের সব ফিতনা থেকে হেফাজত করুক। মনে রাখবেন, কোন দিনদার মেয়ে জীবনও কারো গার্লফ্রেন্ড হতে পারে না, আর কোন গার্লফ্রেন্ড কখনো দিনদার হতে পারে না।
এই যুবক, কথা কি সত্য? মনে রাখো, তুমি যদি খবিস হও তাহলে খবিস নারী পাইবা, তুমি পবিত্র হইলে পবিত্র নারী পাইবা। তা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আর যদি তুমি তোমার শখের বিবিডারে ওই খবিস মার্কা পাও, তা মনে রাখো দুনিয়া তোমার জন্য জাহান্নাম। আর যদি তোমার শখের বিবিডারে পবিত্র পাও, নেককার পাও, এই দুনিয়া তোমার জন্য জান্নাত। আমি কুমিল্লার সন্তান বলে গেলাম।